বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়, প্রজাতন্ত্র দিবস কি জয়। কোনো অনুষ্ঠানে যাই প্রত্যেক কোথাও গেস্ট হিসাবে, কোথাও দর্শক হিসাবে, সবখানে তোমাদের মতো যারা বাচ্চা কাচ্চা থাকে, স্টুডেন্ট যারা থাকে, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমরা ভালোবাসো, ইন্ডিয়াকে ভালোবাসো, প্রত্যেকে বলবে আই লাভ ইন্ডিয়া, সবাই। কিন্তু আমাদের ভারত সম্পর্কে ধারণা কিরকম? ইন্ডিয়া কিন্তু দিল্লি না, ইন্ডিয়া কলকাতাও, বড় বড় শহরও, বাকিতে যেটা দেখছো 26 জানুয়ারি লালকেল্লা, সেটা ইন্ডিয়া। তোমার বাড়ির সামনে গলিটাও ইন্ডিয়া, তুমি যে রাস্তা দিয়ে হাঁটছো সেই রাস্তাটাও ইন্ডিয়া, তুমি যে মাটির উপরে দাঁড়িয়ে আছো, যে স্কুলে দাঁড়িয়ে আছো সেটাও ইন্ডিয়া, যে অফিসে চাকরি করছো সেটা ভারতবর্ষ, যে স্কুলে পড়াশুনো করছো সেটা ভারতবর্ষ, যেখানে প্রাইভেট করতে যাচ্ছ সেটা ভারতবর্ষ। আমরা যদি ব্যবহারিক জীবন আমাদের নিজের এলাকাগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি, নিজেদের কর্মক্ষেত্রগুলোতে দৃঢ়তার সঙ্গে নিজেদেরকে স্থাপন করার চেষ্টা করি, আমরা যদি নিজেদের যারা ছাত্রীরা রয়েছে, তোমরা আবার পরবর্তীতে যখন শিক্ষা হবে তখন তোমাদের যারা ছোট আছে তাদেরকে, তোমাদের যারা বড় আছে তাদেরকে সমানভাবে সমাদর করতে পারো, ভারতবর্ষে এমনি উন্নত হয়ে যাবে। কারণ আমরা প্রত্যেকে ভারতবাসী এবং আমাদের আশেপাশের এলাকা, আমাদের ব্যবহারিক জীবন, এটাই ভারতবর্ষের অঙ্গ। বিভিন্ন মনীষীরা আজকের দিনটার স্বপ্ন দেখতে দেখতে বহু মানুষ তারা আত্মত্যাগ করেছে, বহু মানুষ তার জীবনের 1/3 সময়, কেউ সারা জীবন আন্দামানের সেলুলার জেলে কাটিয়ে দিয়েছে। সেলুলার জেল মানে তোমরা হয়তো অনেকের ধারণা নেই, পায়রার ঘুমের মতো জেল, দাঁড়াতেও পারবে না, বসতেও পারবে না, শুধু হামাগুড়ি দিয়ে শুয়ে থাকতে পারবে। সেই রকম জেলে তারা তাদের সারা জীবন কাটিয়ে দিয়েছে, আমরা যেন স্বাধীন ভারতবর্ষে বসবাস করতে পারি। স্বদেশী কাপড় পরার জন্য আমাদের একসময় দেশে আত্মতার আন্দোলন থেকে পিছু হয়, এইরকম আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকের দিনটা আমাদের কাছে এসেছে। তাই আমাদের উচিত আমাদের সম্পূর্ণ সৌর্য দিয়ে, সম্পূর্ণ শক্তি দিয়ে এই স্বাধীনতাকে রক্ষা করা। তোমরা প্রত্যেকে বড় হও এবং দেশের প্রতি তোমাদের ভক্তি অটুট থাকুক, এই কথা বলে সকলকে শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ।